আছাল দিলেও পারবে না। এই দেখেন এই সেই অরিজিনাল থাই পাঙাশ। এই দেখেন 8-9 হয়ে গেছে, 8-9 মাস। এই দেখেন 4-5। এটা কত ইঞ্চি? এটা 4-5 সাইজ আছে। আমার কাছে 4 রকমের সাইজ আছে। দেশি ট্যাংরা দেশি ট্যাংরা বস্তুগুলো দেখেন, কালো কালো দাগ। এই দেখেন আমি যেমন বলি তেমন কাজ। আমার এই দেখেন ঠিকানা দেখেন, এই যে মেন রোড, এই যে ঠিকানা, এই যে আমার পুকুর হালদা নদীর কাতল। এই যে এটা তো নতুন কাতল। হ্যাঁ, নতুন মাছ। এটা পুরনো মাছ না। এই বিক্রি করতেছে আমাদের এখানে 350 টাকা কেজি। নাম্বার 01721564055। এই একটাই তো আমার নাম্বার। এটাই ইমো আছে, এটাই হোয়াটসঅ্যাপ আছে, এই একটাই নাম্বার থাকবে ইনশাল্লাহ। জি3 রুই মাছ। জি3 রুই মাছ, গ্রাস কাপ। এই যে ঘাস খাওয়া মাছ, এই সেই জি3 রুই। দেখেন এই যে চাপের মাছ ভাই, পুরনো মাছ লাগবে। দেখেন জি3 রুই, এর বয়স আপনার 5-6 কেজি। এটা হচ্ছে আপনার 8-10 কেজি। কালীবাউ সেই দেখেন সব থেকে দামি মাছ। এই মাছটা সিলেটের দিকে, আপনার নোয়াখালীর দিকে বেশি চলে। মরা কাটার দায়িত্ব নিয়ে আমি নিজেই মাছ পৌঁছাই দিয়ে আসি। এই যে সিলেট, এই যে আজকে একটা অর্ডার হয়েছে, দেখেন মাছ বললে তো হবে না। এই দেখেন আমি মাছটা বেচতেছি নতুন কাতল। এই দেখেন হালদা নদীর কাতল। এই যে এটা হচ্ছে নতুন কাতল। হ্যাঁ, নতুন মাছ। এটা পুরনো মাছ না, এই বছরের নতুন মাছ। হ্যাঁ, এটা আপনার কেজিতে 40-50টা লাইনের। এই মাছটা এখন আমি রেগুলার দিতে পারবো। আর এই মাছের কিছু অর্ডার হয়েছে, এই মাছগুলো এখন ডেলিভারি দেবো। এই যে মাছগুলো 40-50টা, হ্যাঁ, কেজিতে 40-50টা আসবে কাতল। এই দেখেন অরিজিনাল কাতল, হালদা নদীর কাতল। বাহ, দেখেছেন এই কাতলে এগুলো কেমন রেটে বিক্রি করতেছেন? বিক্রি করতেছে আমাদের এখানে 350 টাকা কেজি, পৌঁছায় দিয়ে 400 টাকা কেজি। মরা কাটা আমার জানতো আপনার। হ্যাঁ, আর পাঠাই দিলে সেক্ষেত্রে? হ্যাঁ, পাঠাই দিলে আমি নিজেই তো মাছ বুঝবাস করে দিয়ে আসি। মরা কাটা আমার জানতো মাছ পাটের, আমি পৌঁছায় দেবো 400 টাকা কেজি। বাহ, খুব সুন্দর মাছ। হ্যাঁ, একদম আমার মতন শরীর স্বাস্থ্য দেখেন, চেহারা ছবি আপনার মতো শরীর স্বাস্থ্য। হ্যাঁ, এই মাছ যা বেশি 12 মাছ যা বেশি, পাঙাশ চিতল 12 মাছ যা বেশি। পাঙাশ মাছের পোনা, তাই না? পাঙাশ মাছ দেখেন, এই যে আমাদের বাজার, এই যে বেচা কিনা হচ্ছে। ও দেখেন আমি পিছনে 2টা গাড়ি লোড দিচ্ছি এখন। অরিজিনাল থাই পাঙাশ। এই দেখেন আছাল দিলেও পারবে না। এই দেখেন এই সেই অরিজিনাল থাই পাঙাশ। এই দেখেন পাঙাশ মাছের হ্যাঁ, পোনা। পাঙাশ মাছের পোনা। এটা হচ্ছে আমি এই যে এখন লোড দিচ্ছি, বরিশাল যাচ্ছে। অরিজিনাল থাই পাঙাশ। পাঙাশটাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের। 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের একটা, আর এর থেকে বড় হয়ে যায় একটা। যেমন চাবে তেমন দিয়ে তো নির্দিষ্ট করবে। দেখেন অরিজিনাল থাই পাঙাশ, সাদা পাঙাশ। এটাও থাই পাঙাশ। হ্যাঁ, অরিজিনাল থাই পাঙাশ। এই পাঙাশ সাইজের ব্যাপার, তাই না? সাইজের ব্যাপার। এটা হচ্ছে 3-4 ইঞ্চি, এটা 3-4 ইঞ্চি, ওটা 2.5-3 ইঞ্চি আরো আছে। এর থেকে আরো বড় লাগলে বড় আছে আমার কাছে। যে যেমন সাইজ হবে দেওয়া যাবে। দেওয়া যাবে। পাঙাশ আমার কাছে 12 মাস পাবে। এই দেখেন এই যে আমার স্থান, এই যে আমার ঘর রোডের সাথেই। একদম আসবে, আমার সাথে সাথে দেখতে পারবে, আমার ঘর দেখে চিনে আসতে পারবে। ভাই, আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 01721564055। এই একটাই তো আমার নাম্বার। এটাই ইমো আছে, এটাই হোয়াটসঅ্যাপ আছে, এই একটাই নাম্বার থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, অরিজিনাল জি3 রুই মাছ কাতল দেখালাম 40-50টা। এই রুই মাছও 40-50টা। দেখেন জি3 রুই মাছ। জি3 রুই মাছ, এটা 100% গ্যারান্টি। হ্যাঁ, একদম 100% গ্যারান্টি। আপনার জি3 রুই মাছ 40 থেকে 50টা আসবে কেজিতে। ভাই, এইটা যে রুই মাছটা দেখাচ্ছেন অরিজিনাল জি3, অরিজিনাল জি3, এইটা আপনার কেমন রেটে বিক্রি করতেছেন? এখন আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার 350 টাকা। 350 টাকা করে পার কেজি। বাহ। আর আবার একটা দেশি রুই আছে 250 টাকাও বিক্রি হচ্ছে। দেশি রুইটা 250 টাকা। আর এটা হচ্ছে জি3 রুই, এটা হচ্ছে আপনার 300-350 টাকা বিক্রি হচ্ছে। আর পৌঁছায় দিলে আপনার 400 টাকা কেজি। ভাই, এটা কি মাছ? ভাই, এইটা হচ্ছে আপনার মিরগেল মাছ। এই যে মালিক বাঁচানো মাছ, এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ। এই মাছগুলো একটা কথা বলি, এই মাছগুলো কিন্তু এই বছর বিক্রি করতে পারবে না, সামনের বছর। এটা হচ্ছে সামনের বছরের জন্য। এই মাছগুলো স্টকে রেখে দিতে হবে। দেওয়ার পরে এই মাছগুলো সামনের বার 4-5টাও কেজি আসবে, 8-10টাও কেজি আসবে। আসার পরে ওই মাছগুলো হচ্ছে আপনার বাজারজাত হবে। কিন্তু না, হবে না। ওই 2 কেজি 3 কেজি 2.5 কেজি মাছ কি টানিয়ে লম্বা করবে? এর তো একটা লিমিট আছে, লিমিট ক্রস করলে তো হবে না। এই মাছ আমি সত্যি কথাটা বলে দিলাম, বললাম। কারণ কি, কোনো চাষি যায়, যদি অনেক চাষি আছে, নতুন চাষি আছে, তারা তো বোঝে না, শোনে না যে ভাই এই মাছ নিলে এখনই মনে হয় এই বছরই বেচতে পারবো, 1 কেজি 1.5 কেজি হবে, সে কিন্তু লস করবে। কিন্তু হবে না, টানি লম্বা করা সম্ভব না। এই মাছটা আপনার হায়েস্ট এই শীত আসতে আসতে তো 4-5টা কেজি আসবে হায়েস্ট, এর বেশি করা সম্ভব না। এটা হচ্ছে আপনার 8-10টাই কেজি আছে, 20-25টাই কেজি আছে। হ্যাঁ, গ্রাস কাপ। এই যে ঘাস খাওয়া মাছ, কেউ
কেউ গ্লাস কাপ বলে, কেউ ঘাস খাওয়া মাছ বলে। এই দেখেন এইটা হচ্ছে 8-10 কেজি গ্লাস কাপ, 8-10 কেজি। হ্যাঁ, এই লাইনের মাছ। এই মাছগুলো আছে চাপের মাছ। আর এই দেখেন এটা হচ্ছে আপনার 20-25টা। আর যে যেমন চাবে, আবার 40-50টা লাইনও আছে। এটা আছে গ্লাস কাপ। হ্যাঁ, সব সাইজ পাওয়া যাবে। আপনার এর থেকে আরো ছোট লাগলেও পাওয়া যাবে। আপনার 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, কেজি 200, 250, 300, 500 যে কোনো লাইনে চাইলে দেওয়া যাবে নতুন মাছ। আর এইগুলো আছে চাপের মাছ। এইগুলো এইগুলো যে যা দেখাচ্ছে 8-10টাই এই মাছগুলো আছে চাপের মাছ। আর নতুন মাছগুলো দেখাচ্ছি, ওই যে নতুন মাছগুলো নাও, লাভাও, ওটা লাভাও। পানি কুমা, চটের গায়ে কুমা। এটা কি মাছ ধরা হলো ভাই? এটাও গ্লাস কাপ। এই যে 40-50টা লাইনের। এটা গ্লাস কাপ মাছের পোনা। এটা হচ্ছে 40-50টা লাইনের গ্লাস কাপ। এই দেখেন 40-50টা লাইনের মাছ, এটা না? নতুন মাছ। হ্যাঁ, ওই যে আপনার আছে কাতল দেখালাম, রুই দেখালাম, মৃগেল দেখালাম। এই যে গ্লাস কাপ। এই যে মিশ্র চাষের জন্য এই এক সাইজের একই রকম মাছ নিতে হবে, নিয়ে এই বছরের জন্য রেখে দিতে হবে, সামনের বছরের জন্য। সামনের বছর লাভবান হওয়া যাবে বেশি। কেউ যদি এই মাছ নিয়ে যায়, যদি পিস করে সাইজ করে বিক্রি করে, ওই বছর তো সে বিক্রি করতে পারবে। 8-10টাই করে যদি ছোট সাইজেরগুলো কেজিতে কত পিস ভাঙবে? 40-50? হ্যাঁ, 40-50টা হবে। আর যদি এর থেকে ছোট লাগলেও তাও দিতে পারবো, ছোট মাছও আছে আমার কাছে। এটা কেমন রেটে বিক্রি করতে? এই বাজারে এখন আছে 350 টাকা কেজি। 350 টাকা করে বাজারে রেট যাচ্ছে। 350 টাকা গ্লাস কাপ। এই যে 3 রুই দেখেন, এই যে আছে চাপের মাছ ভাই। এইগুলো হচ্ছে আপনার এই বছরের কালচার হবে। আমি কমাই দাও, বললাম না আপনার কালচার করতে গেলে পুরনো মাছ লাগবে। দেখেন G3 রুই, এর বৈশিষ্ট্য দেখেন। এই সেই অরিজিনাল G3 রুই, এই সেই অরিজিনাল G3 রুই মাছ। দেখেন এই দেখেন, এইটা হচ্ছে আপনার 5-6 কেজি। এটা হচ্ছে আপনার 8-10 কেজি। 5-6 কেজি, 8-10 কেজি। এই মাছগুলো আপনার কালচার হবে। আবার এই মাছ আপনার গ্লাস কাপ আছে, কার্পু আছে। ঠিক আছে ভাই, এই মাছগুলো এই বছর বড় মাছ ধরেন তো এর ভিতরে। এই যে মাছের বৈশিষ্ট্যটা একটু দর্শকদেরকে দেখাই। এই যে লাল, এর বৈশিষ্ট্য যত বড় হবে এর সাথে কালার আসবে, লাল আসবে। দেখেন এই লাল হওয়া শুরু হয়ে গেছে, দেখেছেন? মানে এর গেটআপই অন্য রকম। হ্যাঁ, গেটআপই অন্য রকম। যারা দেখতেছেন এর গেটআপই অন্য রকমের। শরীর স্বাস্থ্য আমার মতন, দেখেছেন? আরে শুধু বড় হয় ভাই। এই যে G3 রুইটা দেখালেন আপনি, এটা আপনারা কি হিসেবে বিক্রি করতেছেন? কেজি হিসাবে। এটা তো কেজি হিসাবে বেচতেছি, লাভ। এটা তো আপনার কেজি হিসাবে বিক্রি করলাম। কেজি হিসাবে? জি। কেজি কত করে দিচ্ছেন? কেজি দিচ্ছি আছে আপনার পৌঁছায় দিয়ে 400 টাকা কেজি মাত্র। পৌঁছায় দিয়ে 400 টাকা করে পার কেজি। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটির, কিন্তু 2-10 কেজি নিলে হবে না, 1.5-2 মণ করে অর্ডার দিতে হবে। একটু বেশি পরিমাণে নিতে হবে। বেশি পরিমাণে অর্ডার দিতে হবে। আর রুই মাছটা তো রিস্ক বেশি, লাফালাফি করে মরে বেশি, এই দায়িত্ব আমার নিতে হয়। সাইজও তো বড় সাইজের। আর এখন এই মাছ আছে পুরনো মাছ, এইগুলো তো বেশি নেই। এখন আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, নতুন মাছগুলো এখন শুরু হচ্ছে। কিন্তু এখন যদি মাছ তো অনেকের ফেলা হয়ে গেছে অলরেডি। আর যদি কেউ এখন নতুন করে ফেলতে চায়, বা এখন নতুন অন্য জায়গায় বৃষ্টি বাদল হচ্ছে, সেই ক্ষেত্রে যদি সে নতুন পুরনো মাছ চাইতে যায়, আমার কাছে আছে। এই যে রুই মাছ আছে, গ্লাস কাপ আছে। হ্যাঁ, বেশ কিছু দেওয়া যাবে। রুই আছে, কাতল আছে, কার্পু আছে, গ্লাস আছে। সব 8-10টা লাইনে মাছ মিশ্র চাষ করতে হবে। সব চাপের পোনা? হ্যাঁ, সব চাপের পোনা। তাহলে সেই বছরে মাছগুলো বিক্রি করতে পারবে। দেখো অনেক জায়গায় 5-6 মাস পানি থাকে, সে জায়গায় এই মাছগুলো ছাড়তে হবে, তাহলে ওই মাছগুলো যাতে বিক্রি করে শেষ করতে পারে। সব থেকে দামি মাছ, সব থেকে দামি মাছ এই যে কালীবাউস। এই দেখেন সব থেকে দামি মাছ। এই মাছটা সিলেটের দিকে, আপনার নোয়াখালীর দিকে বেশি চলে। এই মাছটা খুব খাইতে খুব সুস্বাদু আর খুব দামি মাছ। কিন্তু এই দেখেন, রুই আর কালীবাউসের কুরাস। রুই আর কালীবাউসের কুরাস। জি, এটা তো বাড়তিছে ভালো। হ্যাঁ, বাড়তিছে মানে খুব চাহিদাও ভালো, দামও ভালো। নাও ছাড়ো। এই দেখেন, এ আছে আপনার পিস হিসাবে বেচতেছি। হ্যাঁ, এই পিস বেচতেছি মাত্র 1.5 টাকা পিস পৌঁছায় দিয়ে। হ্যাঁ, কুরাস। হ্যাঁ, কালীবাউসের কুরাস। আর বড়টা নিলে আবার দাম বেশি, আরো পিসও বেশি। মাছ তো বেচতেছি আজকে 15-20 বছর ধরে। আর এই অনলাইনে মাছ বেচতেছি 3-4 বছর ধরে। মানে শুরুতে আছে? প্রথম এই যে 3-4 বছর ধরে আমি অনলাইনে বেচা কেনা করতেছি। আর মাছ আমার কাছে কোনো লোক নিয়ে প্রতারণায় পড়বে না। কারণ কি, চাষিরে ভালো জিনিস দিতে হবে, ভালো মানের মাছ দিতে হবে, সে চাষির জন্য সে ব্যবসা করতে পারে। আর আমার দ্বারাই যেন কারোর ক্ষতি হয় সেটা আমি চাই না। আর আমি লোকের কাছে প্রতারণা হয়, আমার কাছ থেকেও প্রতারণায় হয় না। আপনি প্রতারণা? হ্যাঁ, আমি প্রতারণা হয়। হয়তো মাছ দিয়ে আসলাম, 10,000-5,000 টাকা বাকি, তা ভাই দিচ্ছি দিবানে। মানে ইমাম সাহেবরাও বাকি দিয়ে দেখেছি, তাও টাকা পাঠায় না ভাই, দেয় না। আর এই যে মরা কাটার দায়িত্ব নিয়ে আমি নিজেই মাছ পৌঁছাই দিয়ে আসি। এই যে সিলেট, এই যে আজকে একটা অর্ডার হয়েছে, দেখেন মাছ
বললি তো হবে না। এই দেখেন আমি 1,000 2,000 টাকা বায়না নিয়ে 1,17,000 টাকার মাছ দিছি। আর মাছ আমি বলি একটা কথা, যেখান থেকে কিনবেন প্রতিষ্ঠান থেকে মাছ কিনবেন, স্থান থেকে মাছ কিনবেন, আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই। যার জায়গা আছে, যার স্থান আছে, সেসব জায়গা দেখে মাছ কিনতে হবে, ভালো মানের মাছ দিতে হবে, যেন চাষির জন্য ক্ষতি না হয়। এটা হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা। এই দেখেন দেশি ট্যাংরা, দেশি ট্যাংরা বস্তুগুলো দেখেন, কালো ফুটা দাগ দেখতে হবে, দেখলে বোঝা যাবে এটা অরিজিনাল দেশি ট্যাংরা। আর পাশের নোনা ট্যাংরাও আছে রে বাবা। হ্যাঁ ওটা আছে অরিজিনাল দেশি ট্যাংরা এটা। হ্যাঁ এই দেখেন দেশি ট্যাংরা বুঝতে হলে দেখেন এর গায়ে কিন্তু দেখেন দাগ আছে, দেখেন। আর যত বড় হবে এটা কিন্তু কালার আসবে। লালচে লালচে। কত করে পার পিস বিক্রি পার হচ্ছে? পিস বিক্রি হচ্ছে এখন 1.5 টাকা পিস। 1.5 টাকা করে পার পিস। 1.5 টাকা। অরিজিনাল দেশি ট্যাংরা। অরিজিনাল দেশি ট্যাংরা। এই দেখেন দেখলেই বোঝা যাচ্ছে না, দেখেন কালো কালো দাগ, এই দেখেন কালো ফোটা দাগ। আর এই আছে আপনার 60 পয়সা 70 পয়সা পিস, এবার দাম কম। নোনা ট্যাংরা গুলো? হ্যাঁ নোনা ট্যাংরার দাম কম, আর দেশি ট্যাংরার দাম বেশি। এটা ব্ল্যাক কাপ মাছের ব্ল্যাক কাপ মাছ, এই যে দাঁত শামুক খাওয়া মাছ। এই দেখেন এই মাছগুলো খুব লাভবান মাছ। আর এই মাছগুলো দাঁত উঠে গেছে মনে হয়। হ্যাঁ দাঁত উঠে গেছে। আর এই মাছগুলো আছে সব থেকে হাওড় বাওড়ের জন্য ভালো। দেখেন ওই যে সিলেটের দিকে হাট চাষ করে এক লোক আমারে বললো, আমি 5,000 মাছের অর্ডার পাইছি। ভাই বলে পোলট্রি মুরগি সাথে বেশি বাড়ে হাওড়ে। ভাই হাওড়ে বাওড়ে ছাড়িয়ে দিলি এই যে 8টা 10টা মাগা মাছ, ওই লোক 8 মাসে 2.5 কেজি মাছ পাইছে 8 মাসে। তাই নাকি? হ্যাঁ সেই লোক আমার কাছে 5,000 মাছ নিচ্ছে এবার। এটাও ব্ল্যাক কাপের ছোট এটা সাইজ। নতুন মাছ, এটা নতুন মাছ। এটা হচ্ছে আপনার 5-6 ইঞ্চি। এবছর নতুন হ্যাঁ নতুন পোনা, এগুলো হচ্ছে নতুন পোনা। আবার এছাড়াও যে এই যে বিভিন্ন রকমের আছে, হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো কত করে বিক্রি 20 হচ্ছে? টাকা পিস বিক্রি হচ্ছে। 20 টাকা করে পার পিস। পার পিস। হ্যাঁ এবারে আছে চিতল মাছ দেখাচ্ছে, আমার নিজে চিতল করে নিজে বাজারে বিক্রি করেছে, সেই চিতলগুলো দেখাচ্ছে। দেখান একটু। এই দেখেন এটা হচ্ছে আপনার, এই দেখেন পানি কমাই দিত। এটা 8-9 হয়ে গেছে, 8-9 মাছ। আরে মাছ কি ভাই? 8-9 8-9ও দিতে পারবো, 9-10ও দিতে পারবো। হ্যাঁ মাছের কালার হ্যাঁ কালার দেখেন, চেহারা দেখেন, একদম অরিজিনাল চিতল প্রথম লটের মাছ। এইগুলো তো সম্পূর্ণ মেয়ে মাছ। এই দেখেন বাইসে বাইসে 3টা করে একদম প্রত্যেকটা মাছের লেজে ফুটা হ্যাঁ দেখা যাচ্ছে। প্রত্যেকটা লেজে ফুটা আছে। এই দেখেন এটা আছে 8 থেকে 9 ইঞ্চি। 8-9 ইঞ্চি সাইজ। 8-9 ইঞ্চি হ্যাঁ। এটা আর এটা আছে 6-7 ইঞ্চি। দেখেন মানে গ্রেডিং আছে, এটা তো 6 সাইজের ব্যাপার হ্যাঁ আছে। তাই না? সাইজের ব্যাপার, গ্রেডিংয়ের ব্যাপার। দেখেন বাহ। ঠিক আছে, সব নতুন মাছ। হ্যাঁ সব নতুন মাছ, এবছরের সব নতুন মাছ। এই দেখেন, এটা আবার 4-5। এই দেখেন 4-5। এটা কত ইঞ্চি? এটা 4-5। 4-5 ইঞ্চি সাইজ। 4-5 ইঞ্চি হ্যাঁ। সরু ভাই রেট কেমন যাচ্ছে? রেট আছে কাঁচা মাল তো, এখন রেট একটু প্রথম লোডের মাছ দাম বেশি। চিতলের সব সাইজ পাওয়া হ্যাঁ যায় সব আপনার কাছে? সাইজ আছে আমার কাছে, 4 রকমের সাইজ আছে। যে যেমন নেবে তার তেমন দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সব রকম সাইজ সব পাওয়া রকম যায়। আছে। আনুমানিক একটু ধারণা দেন তো কেমন দাম আর যাচ্ছে? বড়টা দেখছি এখন 100 টাকা পিস। বড়টা বড়টা কত করে? বড়টা দিচ্ছি 100 টাকা পিস, মাদারিটা দিচ্ছি 80 টাকা পিস, তারপর এটা দিচ্ছি 60 টাকা পিস, এটা হচ্ছে আপনার 70 টাকা পিস। মানে যে কাঁচা মাল তো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? সর্বনিম্ন হচ্ছে আপনার 50 টাকা। 50 টাকা থেকে হ্যাঁ শুরু। 4-5। 4-5। হ্যাঁ। এখন তো আর সে 2-3 ইঞ্চি সাইজের তো না পাওয়া এখন যাচ্ছে ওই 3-3.5 মাছও আছে, ওটাও দামও কম, ওটা আছে 20 টাকা 22 টাকা। মানে সব রকম আছে, মানে ধানিতে তো শুরু করি, তারপরে গ্রেডিং করে বেশি, যে যেমন নেয় তার যেমন সব দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু সব থেকে মাছ নিলে মাথার মাছটা নেওয়াই ভালো। এই যে আমাদের এখন কই বেশি আছে, দেখেন 1,1200 কই মাছ। কই মাছ। এই যে ভিয়েতনামের Original কই। ভিয়েতনাম হ্যাঁ কই। ভিয়েতনামের কই, দেখেন কেজিতে 1,1200। হ্যাঁ এটা হচ্ছে আপনার, এটা 500-600। হ্যাঁ বিভিন্ন রকম আছে, 500-600, 1,1200, 2,000, 2,500। হ্যাঁ যে যেমন নেবে তার তেমন দেওয়া যাবে। ঠিক আছে দেখেন এটা ছোট হ্যাঁ সাইজ। ছোটো সাইজের এটাগুলো আছে। এই কই মাছ, পাঁচ মাছ, তেলাপিয়া মাছ আছে বিধায় লোকে এখনো মাছ খাতে পারে, গরিব মানুষ, বুঝছেন ভাই। বাহ, এটা খুব সুন্দর। হ্যাঁ এ হাউসও করতে পারবে, পুকুরও করতে পারবে। এর সাথে যদি কিছু শিং মাছও দিতে পারেন, এটা আলাদা লাভজনক ব্যবসা। আর যে কোনো যদি সাদা মাছের ভিতরে যদি 2-1 করে শিং মাছ দিয়ে রাখে, এটা আলাদা বাণিজ্য। আর যদি কিছু তারা বানিয়ে দিয়ে রাখে, সেটাও কিন্তু আলাদা বাণিজ্য। এ কত করে রেট যাচ্ছে ভাই এগুলো এখন? মাছ যাচ্ছে এখন 70 পয়সা পিস, 80 পয়সা পিস। 70 পয়সা 80 পয়সা পিস। হ্যাঁ মানে 1 টাকা এক রকম দাম। ছেলেদের জন্য বলো এই শিং মাছ ভাই, এই যে শিং মাছ, হ্যাঁ এটা হচ্ছে আপনার 2.5-3 ইঞ্চি 2.5-3 ইঞ্চি সাইজের শিং মাছ। শিং মাছ। এই মাছটা আছে যে কোনো মিশ্রতার সাথে যদি 2-3 মাছ দিয়ে রাখে বা 5,000 মাছ দিয়ে রাখে, এটা লাভজনক। এটা লাভজনক ব্যবসা। আলাদা বাড়তি খাবার দেওয়া লাগবে না, তাছাড়া কিনা শেষে যদি 2-2.5 মণ মাছ পেয়ে যায়, এটা আলাদা বেনিফিট।
এর সাথে যদি কিছু এই না দিয়ে যদি কিছু বাইন মাছও দিয়ে দেয় তারা বাইন, এগুলোও কিন্তু একটা আলাদা লাভজনক ব্যবসা। এই চাষিদের যদি চাষিকে বোঝাই দিতে হবে, এই শিং মাছ যাচ্ছে আপনার 2 টাকা 20 পয়সা 30 পয়সা 2 টাকা, আবার 1.5 টাকার দাও আছে, যে যেমন নেবে আর কি, সব সাইজ সব সাইজের আছে।